হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি সকালে উঠে অনেক সকাল সকাল উঠেছিলাম। উঠেই দেন আমি কিছু রান্না বান্না করে নিচ্ছি। আজকে আমি গরু মাংস রান্না করব, দেন ডাউল রান্না করব। তো রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাসায় আমার মেজো ননদের বড় মেয়েটা ছিল। তো তারা একটা ফাংশনে যাবে, সেহেতু আমি ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। ও আজকে চলে যাবে, দেন আমিও আমার বাবার বাসায় একটু যাব আজকে। তো ওকে রেডি করে দেন আমরাও রেডি হয়ে যাব। এই তো আমার বাবাটাকে আমি একটা ইয়েলো এবং ব্ল্যাকের কম্বিনেশনে একটা ড্রেস পরাই নিছি। দেন এখন আমার ভাগ্নিটাও রেডি হয়ে গেছে, ওকে একটু আমি ফাইনাল লুক দিয়ে একটা ভিডিও করে নিলাম। দেন এখন আমার ভাইয়ের বউ চলে আসছে আমার বাসায়, যেহেতু আমরা একসাথেই যাব, আমাদের কিছু প্ল্যান ছিল। তো আমরা এই তো রেডি হয়ে গেছি। দেন এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে বের হব। আমাদের মার্কেটে কিছু কাজ আছে। আমরা এখান থেকে মার্কেটে চলে আসছি অলরেডি। আমরা এখন এখান থেকে আমার বড় বোনের জন্য কিছু চুড়ি কিনে নেব, যেহেতু তার বার্থডে গেছিলো। আমার ভাইয়ের বউ ওকে কোনো গিফট করেনি। তো ও বলতেছে আপু বড় আপুকে কিছু চুড়ি গিফট করব, এর জন্য আসলে চুড়ি কিনতে আসছে। তো যাই হোক, হাতে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল। আর ফ্রাইডে যেহেতু আমাদের একটা ফাংশন আছে, তো সেই ফাংশনের জন্য আসলে ব্ল্যাক কালার চুড়িও নিবে। এই যে হাতে যে চুড়িটা, এই সেটটা আমার বড় বোনের জন্য ফাইনাল করেছে। তো চুড়ির সেটটা খুবই সুন্দর ছিল এবং দেন ওর জন্য ও এই ব্ল্যাকের চুড়িটা ফাইনাল করেছে। তো আমরা এগুলো এখান থেকে কিনে নিয়ে দেন চলে গেলাম আরেকটা বড় শপে। তো সেই শপ থেকে আমরা দুটো চুড়ি কিনেছি, এই মাল্টি কালারের যে সেট। তো এই আমরা দুটো সেট কিনে নিয়েছিলাম দুজনের জন্য, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো এখান থেকে দেন আমরা কেনাকাটা প্রায় আমাদের কমপ্লিট। এই চুড়িটা কেনা হয়ে গেলে আমাদের আর কোনো কেনাকাটা থাকবে না। তো চুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি একটু ট্রাই দিয়ে বারবার দেখতেছিলাম। দেন আমি হাতেও পরে দেখেছিলাম যে আমার হচ্ছে কি না, কারণ আমার হাতের মানে কবজি এত পরিমাণ বড়, মানে মোটা, যার কারণে আমি সহজে কোনো চুড়ি পরতে পারি না এবং আমার চুড়ি ওইভাবে কেনাও হয় না। আমি হাতে চুড়ি কম পরি, ঘড়ি ইউজ করি বেশি। তো যাই হোক, এখন ওখান থেকে আমরা ফাইনালি বের হয়ে চলে আসলাম পাঞ্জাবির দোকানে। আমাদের পরিচিত যে দোকানটা, এই যে ভাইয়াটা, এই ভাইয়াটার দোকানে আমরা সবসময়ের জন্য পাঞ্জাবি কেনা করে থাকি আর কি, কিনে থাকি। তো যাই হোক, এখান থেকে আমরা আসলে আমার ছোটো ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিব, দেন আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনে নেব। তো আমি আর আমার ভাইয়ের বউ চলে আসছিলাম, আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবো এবং আমার ছোটো ভাইয়ের জন্য একটা কিনবো। ওখান থেকে আমরা পাঞ্জাবি কিনে দেন আমরা চলে আসছিলাম আমার বাবার জন্য একটা ছোট্ট জুতা কেনার জন্য। সেই জুতাটা নিয়ে দেন আমরা বাসার উদ্দেশ্যে চলে আসছি। এই তো আমরা বাসায় চলে আসছি। এখন দেখেন আমরা কি ফাজলামো করি আমার বড় বোনের সাথে। তো সেটারই আমরা মানে সব কিছু রেডি করব যে কি ফাজলামোটা আসলে আমরা করব ওর সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চকলেটের বক্স আছে। চকলেটের বক্সটা আমার আম্মু আমাকে নিয়ে যেতে বলেছিল, আমার বড় বোনকে দেবে তাই। তো যাই হোক, এই যে চকলেটের বক্সটা আমরা এখন র্যাপিং করব। দেন আমার বড় বোন আমার কাছে জামা দিয়েছিল, সেই জামাটা আমার কাছে ছিল, যেটাও আজকে পরবে, সেটাও আমরা র্যাপিং করে নিয়ে গেছি, ফাজলামো করব এর জন্য। আর কিছু প্যাকেট আমরা খালি চকলেট ঢুকিয়ে সেগুলোকে প্যাকিং করেছি, যেগুলো আমরা ওকে আর কি গিফট হিসেবে দিব। ও এগুলো দেখে অনেক খুশি হয়ে যাবে যে এত গিফট আনছে। তো যাই হোক, সেখানে আসলে কোনো গিফট ছিল না, এগুলো আমরা ফাজলামো করার জন্য আসলে শুধু খালি প্যাকেটগুলোকে, মানে প্যাকেটগুলোর ভিতরে আমরা চকলেটগুলোকে ঢুকিয়ে রেখে দেন আমরা এই ফাজলামোগুলো করেছিলাম। তো আমাদের কাছে তো মানে এগুলো প্যাকিং করার সময় অনেক বেশি মজা লাগতেছে, আমরা দুইজন খুব বেশি মজা করে প্যাকিংগুলো করতেছিলাম। তারপরে আমরা এগুলো দেন আমাদের প্রায় মানে এগুলো গুছাতে গুছাতে এত লেট হয়ে গেছে আমাদের। এর মধ্যে অনেকবার ফোন দিয়েছে আমার দুলাভাই এবং আমার বড় আপু এবং আমার আম্মু অনেকবার ফোন করেছে যে তোরা কি আসবি নাকি আসবি না, নাকি আমরা তোদেরকে সারাই খাওয়া দাওয়া করে ফেলবো। দেন আমাদের অনেক মানে টাইম লেগে গেছে এগুলো করতে করতে, কারণ আমরা এই ফাজলামোগুলো করবো ভাবছি। যাব যখন ওখানে, আমাদের ওখানে আরও প্রোগ্রামের অনেক মানে কাজবাজ হবে। তো যাই হোক, এটার জন্য আসলে আমরা এগুলো মানে করতেছিলাম, করার কোনো ইচ্ছা ছিল না। তারপরে ভাবলাম যে যেহেতু আমরা মানে ওর একটা কেক কাটবো জন্মদিন হিসেবে, আর আমার ভাইয়ের বউ যেহেতু ওকে গিফট দেবে সেই উদ্দেশ্যে আসলে আমরা এগুলো করছি। তো যাই হোক, আমার বাবাটা ড্যাব ড্যাব করে তাকায় তাকায় দেখতেছে আমরা কি করি, ওকে শোয়াই রেখে আমি কাজগুলো কমপ্লিট করেছি আমরা দুজন মিলে। তো এই তো আমাদের প্যাকেজিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবগুলোকে ঢুকিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। ঢুকায় নেওয়া হয়ে গেলে দেন আমরা চলে যাব আমার বাসার উদ্দেশ্যে। এক ব্যাগে আসলে ধরতেছিল না, আমরা এত প্যাকেট, মানে কি বলবো, এতগুলো প্যাকেট আমরা র্যাপিং করছি গিফট হিসেবে, তো এক ব্যাগে তো হচ্ছিল না। তারপরে এখানে বেলুন ছিল
এখানে কেক ডেকোরেশনের কিছু জিনিসপত্র ছিল, দেন টুপি ছিল, তারপরে বেলুন ফোলানোর মেশিনটা ছিল, এবং আমি ওর সাথে আরেকটু ফাজলামো করার জন্য 2 এবং 3 নিয়েছিলাম, মানে 32 বয়স এটা বোঝানোর জন্য। যাই হোক, ওর বয়স কিন্তু 32 না, এটা আপনারাই আন্দাজ করে বলতে পারবেন। আমি জাস্ট এটা ফান করে নিয়েছিলাম যে এটা দেখাবো, দেখি কি বলে, রিয়াকশানটা কি হয়। তো যাই হোক, আমরা আগে দেখব যে আমরা আর কি কিনবো, এবং আমরা বাসায় যাওয়ার পরে আমার বড় বোনের রিয়াকশানটা দেখব কেমন হয়। তো চলুন, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই তো আমরা গুছিয়ে নিয়েছি, এখন আমাদের অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাব। তো সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন আমরা এক এক করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমার মেয়েটাও রেডি হয়ে গেছে, আমার ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, দেন আমি এখন আমার বাবাটাকে কোলে তুলে নেব, যেহেতু আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। আসলে এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, অলরেডি আমার এই ভিডিওটা 6 মিনিটের হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার বোনের বার্থডেটা আমরা কীভাবে সেলিব্রেশন করলাম, এবং আমি বাসায় আজকে কী উদ্দেশ্যে গিয়েছিলাম, এবং কেন কী আনন্দ করতেছি। আজকে এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।